আচ্ছা দেখো, 1 নাম্বার কি বলছে, যে প্রমাণ করো যে কোনো বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু বৃত্তটির কেন্দ্র হবে। বুঝতে পারছো? বলছে দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে, ঠিক আছে, তাদের ছেদবিন্দু বৃত্তটির কেন্দ্র হবে। বিষয়টা আছে এরকম। আচ্ছা, এটা হইতেছে মনে করো যে বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র মনে করো। তাহলে আমি এরকম একটা জ্যা নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে এ বি জ্যা। আর একটা জ্যা হচ্ছে এরকম নিলাম, এটা হচ্ছে সি ডি জ্যা, ঠিক আছে। তো আমি এটা বললাম হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। ওইটাকে কি বললাম? বৃত্তের কেন্দ্র বললাম। তাহলে দেখো, এটা হচ্ছে ই আর এটা হইতেছে ও, ঠিক আছে। তো বিশেষ নির্বাচন যখন তুমি লিখবা, বিশেষ নির্বাচন, চিত্র কমপ্লিট করি নাই, আস্তে আস্তে করব। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এসি বিডি বৃত্তে, মনে করি আচ্ছা, মনে করি এসি বিডি বৃত্তের এ বি, বলছি যে এসি বিডি বৃত্তের এ বি ও সিডি জ্যা দুইটি পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। এই ছেদ বিন্দুটাকে আমাদের কেন্দ্র প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? ছেদ বিন্দুটাই হচ্ছে কেন্দ্র, ঠিক আছে। প্রমাণ করতে হবে যে ই এসি বিডি বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। প্রশ্নের মধ্যে বলছে বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু কি হবে? বৃত্তটির কেন্দ্র হবে, ঠিক আছে। তো আমরা বিশেষ নির্বাচন এসি বিডি বৃত্তের এ বি ও সিডি জ্যা দুটি পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে যে ই এসি বিডি বৃত্তের কেন্দ্র। অঙ্কনে বলতে হবে ই যদি তোমার বৃত্তের কেন্দ্র না হয়, ঠিক আছে, ই যদি বৃত্তের কেন্দ্র না হয় তবে ধরি,
ঠিক আছে, ও বৃত্তের কেন্দ্র। আমাদের প্রমাণ করতে হবে ই হচ্ছে বৃত্তের কেন্দ্র। এটা হচ্ছে বিরোধ পদ্ধতি। কি বলে? বিরোধ পদ্ধতি। আমরা এখন বলতেছি যদি ই কেন্দ্র না হয় তাহলে একটা কেন্দ্র ধরে নিছি, কি? ও। বুঝে গেছে? বুঝছো কিনা? অঙ্কন, এটা হচ্ছে বিরোধ পদ্ধতি। পরে আমরা দেখব যে আসলে ও কেন্দ্র না। বুঝে গেছে? ও কেন্দ্র না। আমরা এখানে ধরে নিচ্ছি ই যদি কেন্দ্র না হয় তাহলে ও কেন্দ্র। এটা ধরে নিয়ে আমরা যুক্তি দিব। ঠিক আছে, তারপরে ও ই যোগ করি। কি লিখবা? ও ই যোগ করি। ঠিক আছে, তাহলে আমরা ও ই যোগ করলাম, ও ই যোগ করলাম। ঠিক আছে, এখন প্রমাণ। প্রমাণ ধাপ 1। প্রমাণ ধাপ 1। জ্যামিতিগুলো হচ্ছে তোমরা আজকে নতুন শুনলা বিরোধ পদ্ধতি, তোমাদের মতো সবাই আজকে নতুনই শুনলো। ঠিক আছে, যে আমরা জানি আমি যে দুইটা যে আঁকছি সেটা কেন্দ্র দিয়েই আঁকছি, ই কেন্দ্র, ইটাই কেন্দ্র। কিন্তু আমরা বলতেছি যে না, ই কেন্দ্র না হয় যদি ও কেন্দ্র হয় তাহলে যুক্তি তর্ক দিয়ে আমরা পরে বলবো যে আসলে ই কেন্দ্র, ও না। ঠিক আছে, বুঝে গেল কিনা? এখন দেখো, যেহেতু যেহেতু দেখো তো, ই যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে আর তোমার হইতেছে ই হইতেছে এ সি আর বি ডি এর মধ্যবিন্দু না। তাহলে গত দিনে পড়াইলাম যে বৃত্তের কেন্দ্র এবং কোন জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তার উপর লম্ব না। মনে আছে গত পরশুদিন পড়াইলাম যে, তাহলে ই কি এ বি জায়ের মধ্যবিন্দু না? বলো। ই এ বি জে এর মধ্যবিন্দু। যে আকার আছে যে, হ্যাঁ আকার হবে। ই এ বি এর মধ্যবিন্দু। তাহলে নিশ্চিত যেহেতু ই এ বি এর মধ্যবিন্দু, সেহেতু কি হবে বলতো? ও ই লম্ব, ও ই লম্ব কি? ও ই লম্ব এ বি, ও ই লম্ব এ বি। আর ওই যদি লম্ব হয় তাহলে ও ই এ, ও ই এ কি হবে? এক সমকোণ। বলো তাই কি না? হ্যাঁ, ই যদি তোমার এ বি এর মধ্যবিন্দু হয় আর হইতেছে ও বৃত্তের কেন্দ্র, তাহলে বৃত্তের কেন্দ্র আর কোন জায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জায়ের উপর লম্ব। ওই জায়ের উপর কি? লম্ব। তাহলে এখানে এ বি হচ্ছে জ্যা। ধাপ 2। ধাপ 2, যেহেতু ই সি ডি জে এর মধ্যবিন্দু, সেহেতু ও ই লম্ব সিডি। সুতরাং ও ই সি, ও ই সি সমান এক সমকোণ। ঠিক আছে,
কি ব্যাপার, হাসতেছেন কেন বলেন? এখানে একটা যথার্থতা আছে না? বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব। সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। গতদিন যে 1 নম্বর উপপাদ্য পড়াইছিলাম সেটার মধ্যে এরকম সাধারণ নির্বাচন বলা ছিল, বুঝা গেছে? এখানে আমরা লিখব একই কারণে 2 নম্বর ধাপ একই কারণে, বুঝা গেছে? এখন 3 নম্বর ধাপ 3। দেখো এটা এক সমকোণ, এটাও এক সমকোণ। তাকায় দেখেন, এটাও এক সমকোণ, এটাও এক সমকোণ। এক সমকোণের যুক্তি বুঝতে পারছে? বলেন। এখন লেখো যে ধাপ 1 ও ধাপ 2 থেকে পাই OEA is equal to OEC। এটা পাইলাম না? আচ্ছা, এই পর্যন্ত হয়েছে। এখন দেখো কিন্তু এই যে এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করবা, এই জিনিসটা লক্ষ্য করবা। এইটুকু কি বলতো? OEA। তোমাদের যদি ধ্যান জ্ঞান এরকম থাকে তাহলে বুঝাইতে পারবো না। OEA এই কোণটা, আর এই কোণটার দিকে তাকাও, OEC। লাল মার্ক করা যে কোণটা, সেই কোণটা এই যে নীল যেটা আছে তার একটা অংশ না? লাল মার্ক করা কোণটা নীল মার্ক করা কোণের একটা অংশ, ঠিক কিনা? এখন এটাই আমরা লিখব, কিন্তু OEC কোণ এত OEA কোণ OEA এর একটি অংশ, ঠিক আছে? একটি অংশ। এই কোণ যদি এই কোণের একটা অংশ হয়, আচ্ছা, একটা আপেলের একটা অংশ সেই আপেলের সমান হইতে পারে? তাইলে এই কোণের একটা অংশ, চিত্রের মধ্যে দেখা যাচ্ছে না? এই কোণের একটা অংশ, তাইলে এই দুইটা কোণ কি সমান হবে? ঠিক আছে, তাহলে এত এর একটি অংশ, সুতরাং OEC অবশ্যই
অবশ্যই কি হবে, ই ও ই এ, কোণ ও ই এ এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, সুতরাং ওইসি অবশ্যই ওই এর চেয়ে ছোট হবে। একটা কোণ ছোট, হ্যাঁ এটা তো বলবোই, আমি তো সেই জন্যই বলছি ধাপ 1 ও ধাপ 2 থেকে। এখানে কি দেখতেছো তুমি, যুক্তি অনুযায়ী কি হয়, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ জ্যায়ের উপর লম্ব না, লম্ব হইলে এক সমকোণ হয় না, সেটাই তো লিখছি। এটাও এক সমকোণ, এটাও এক সমকোণ, তাহলে এই দুটো সমান দেব না? সমান দেওয়ার পরে এই দুটা যে সমান না তার যুক্তি দিতেছি। সমান হইলে তো কেন্দ্র ওই হবে, সমান যদি ওই, তো এই কোণ আর এই কোণ যদি সমান, এটা যদি সত্যই হয়ে যেত তাহলে কেন্দ্র ওই হতো, ই হতো না। আমাদের তো কেন্দ্র ই বানাতে হবে। এই জন্য বলতেছি এত কোণ এত এর একটি অংশ, সুতরাং এত কোণ অবশ্যই, কোণ এত অবশ্যই কোণ এত এর চেয়ে ছোট হবে। একটা ছোট কোণ আর একটা বড় কোণ সমান হইতে পারে? সুতরাং এত নট ইকুয়াল টু এত। হ্যালো, লেখো, এই যে নট ইকুয়াল হয়েছে বলেই, নট ইকুয়াল হয়েছে বলেই এখন এই কথাটা লিখতেছি। সুতরাং ই বিন্দু ব্যতীত, ঠিক আছে, ই বিন্দু ব্যতীত অন্য কোন বিন্দু, ই বিন্দু ব্যতীত অন্য কোন বিন্দু বৃত্তের কেন্দ্র হতে পারে না। ঠিক আছে, ই বিন্দু ব্যতীত অন্য কোনো বিন্দু বৃত্তের কেন্দ্র হতে পারে না। ঠিক আছে, সুতরাং ই এ সি বি ডি বৃত্তের কেন্দ্র, প্রমাণিত। আজকে আর পড়াবো না, এটুকুই।